আমি বাবার বাড়ি। বাবু দিকে শোনা শোনা আমাকে হাই বলো হাই হাই হাই। বাবা দেখুন Papa. চলে এসেছি বাবার বাড়ির রাস্তার সামনে, হাঁটতে পারছি। বাবা ছেলে আগে আগে যাচ্ছে আর পিছনে পিছনে আমি ভিডিও করে যাচ্ছি, কারণ আমাদের সাথে তো কোনো ক্যামেরাম্যান নাই, এখন আমি ক্যামেরা করছি। প্রথমত বিষ্ণু পূজা, বর্দা বিষ্ণু পূজা বসেছেন, তারপর হবে শিব পূজা, তারপর হবে মা মনসা পূজা। বাবার বাড়িতে এসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ছোটো বাচ্চা নিয়ে সব কিছু আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমি একাই ক্যামেরা করি, একাই বাচ্চা সামলাই, একাই সব কিছু। এখানে হচ্ছে শিব পূজা, তারপর হচ্ছে মা মনসা পূজা হবে। আমি জাস্ট একটু একটু ভিডিও করলাম, কারণ বেশি করা সম্ভব না। একবার দুবার করে আমরা 7 বার প্রদক্ষিণ করলাম মন্দির। তারপর এসে দশটাকে এখানে রেখে আমরা সবাই এখানে প্রণাম করলাম, মা বড়দা ভাই সব মিলে এখানে আমরা প্রণাম করলাম। মন্দিরে প্রণাম করলাম, মনসা মন্দিরে, তারপর শিব মন্দির প্রণাম করার পর সবাই পিসি, মা, ভাই, বোন আমরা সবাই এখানে প্রণাম করলাম। প্রণাম করার পর এখন আমরা অঞ্জলি দিব। অঞ্জলি দিয়ে প্রসাদ খাইয়ে আর বাবার বাড়ি থাকা হবে না, কারণ শ্বশুরমশাই একা বাড়িতে রেখে এখানে থাকতে পারবো না, তাই। তারপর এখানে অঞ্জলি নেওয়া শুরু। অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে আর আমার বাবা সোনাটা এখানে দুষ্টুমি করছে ওর পাপ্পার সঙ্গে, আর আমি এখানে অঞ্জলি নিচ্ছি। একটু পর ফিরে দেখছি সোনাটা কি দুষ্টুমি করছে। ঠাকুর মশাইয়ের প্রায় তিনটে পুজো করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় আমাদের অঞ্জলি নেওয়া হলো। আমরা সবাই মিলে অঞ্জলি নিচ্ছি। এদিকে সোনাটা তার পাপ্পাকে শান্তি দিচ্ছে না, ভীষণ দুষ্ট ও ভীষণ দুষ্ট।
ভিডিওটা পুরো ক্লিয়ার হচ্ছে না, কারণ সন্ধ্যাবেলার ভিডিও, তাই পুরো ক্লিয়ার হচ্ছে না। পুজোতে সবাই এসেছে, কিন্তু কারোর সঙ্গে কোনো পরিচয় করিয়ে দিতে পারলাম না, সময় অনেক শর্ট ছিল। তাই 12টা, প্রায় 12:30টার মতো বাবার বাড়িতে গেছি। তারপর আবার 5টা, 5:30টার সময় বাবার বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এই জন্য সময় খুব শর্ট ছিল, তাই কারোর সঙ্গে পরিচয় করাতে পারলাম না। অন্যদিন পরিচয় করিয়ে দিব। তারপর চলে এলাম বাড়িতে। টাটা, গুড নাইট, বাই।